হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে এগ রোল করেছিলাম, তো তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের মাঝে। উনুনেই করেছিলাম, আর হ্যাঁ, কড়াইতে করেছি, চাটুতে করিনি। আর মা আমাকে হেল্প করছিল। এর আগে আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম, আটাটা। তো দেখো, আমি সব স্যালাড ম্যালাড কেটে রেডি করে নিয়েছি। তারপর ময়দা মাখিয়ে পুরো রেডি করে গুলি টুলি করে নিয়েছি। সেইগুলো দেখাতে পারিনি যদি। তো তোমরা যেভাবে ময়দাটা মাখবে, আটা যেভাবে মাখো ওইভাবেই রুল ময়দাটা একটু লবণ দিয়ে আর একটু তেল দেবে, সাদা তেল দিয়ে আটাটা মেখে নেবে, রুটি যেরকম করো সেইভাবে। তারপর সেগুলো লেচি গুলি করে নেবে। তারপর কড়াইতে হালকা করে তেল দিয়ে রুটিটা হালকা হাতে ভাজবে, বেশি ভাজবে না, কড়া করবে না, হালকা পরিমাণ ভেজে নেবে যাতে নাও ফুলে আর শক্তও না হয়। তারপর কড়াইতে তেল দেবে, দিয়ে তারপর ডিমটা ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে রুটিটা দিয়ে ঘোরাতে থাকবে, না হলে এক জায়গায় ডিমটা থেকে যাবে। কড়াইতে করলে পরে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে বেশ ভালো হয়, চারিদিকটায় লাগবে, না হলে এক জায়গায় থেকে যায়। তো এইভাবেই করলাম আমিও। তারপরে এই যে আমি নিজেই স্যালাড ট্যালাড দিয়ে রেডি করে নিলাম। আমি ভাবছিলাম কি দোকান টোকান দিলে ভালোই হতো, তাই না বলো? ইনকামটাও হতো। যাই হোক, জাস্ট মজা করছিলাম। স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, গাজর আর একটু লবণ ছিটিয়ে দিয়ে, তারপর বাদাম দিলাম, দিয়ে সস দিয়ে রেডি করে নিয়েছিলাম। এক হাত দিয়ে পেঁচানো যাচ্ছিল না, তাই দু হাত লাগা। তারপর দাদাদের জন্য করে রেখে দিলাম, দাদা একটু পরে এসেছিল বলে পরে খেয়েছে। তো খেতে তো অসাধারণ হয়েছিল, তো দেখে কেমন লাগলো একটু জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।